আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া। আমরা আজকে 19তম তারাবি পড়েছি। 19তম তারাবিতে পবিত্র কোরআনের 22তম পারা আমরা তেলাওয়াত করেছি। আজকে তেলাওয়াতকৃত অংশে আমরা অনেকগুলো সূরা তেলাওয়াত করেছি। এখন তো ঘন ঘন সূরা আসার পালা। ছোট বড় সূরা শেষ, মাঝারি সূরাও শেষ, ছোট সূরার দিকে ঢুকতেছে। কি সূরা তেলাওয়াত করা হয়েছে এগুলো আর না বলি, সরাসরি আসেন আমরা ঘটনায় চলে যাই। আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন আল্লাহ নবীর একজন পালক পুত্র। মক্কাতে আগে একটা প্রচলন ছিল যে মক্কার মানুষেরা এক একটা গোত্রের মানুষ আরেকটা গোত্রের উপর ঢালাওভাবে চুরি ডাকাতি করত, রাহাজানি, একদম দিনে দুপুরে। এক গোত্রের লোকেরা আরেক গোত্রের উপর, এক সম্প্রদায়ের লোকেরা আরেক সম্প্রদায়ের উপর, এক এলাকার লোকেরা আরেক এলাকার উপর এভাবে প্রকাশ্যে রাহাজানি চালাইত। তো তৎকালীন জমানায় গোলামবাদীর প্রচলন ছিল। তো হযরত যায়েদ বিন হারেসা যখন একদম ছোট্ট বাচ্চা, এই কথা শুনতেছেন যারা কাজ করতেছেন না তারা মনোযোগ দিয়ে শুনেন। যায়েদ বিন হারেসা যখন ছোট্ট বাচ্চা, একদম 5-6 বছরের, তখন তার বাবার বাড়ির এলাকায় এরকম প্রকাশ্যে ছিনতাই এবং রাহাজানি হয়। এতে করে হযরত যায়েদ বিন হারেসার বাবা মা সবাই এলোপাতারি, কে কোন দিকে চলে গেছে কেউ জানে না। আক্রমণ যারা করেছে তারা এই সম্প্রদায়ের সমস্ত ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে। যত মহিলা আছে সবাইকে বাদী বানায় ফেলছে, যত পুরুষ আছে সব পুরুষকে চাকর এবং গোলাম বানায় ফেলছে। আর বাচ্চা যেগুলো আছিল, 5 বছর, 6 বছর, 7 বছরের বাচ্চা যেগুলো ছিল, এদেরকেও বাজারে নিয়ে ছোট্ট গোলাম হিসাবে বিক্রি করে দিছে। তো যেই কথা সেই কাজ, তাদের অভ্যাস অনুযায়ী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনিও ডাকাত দলের একটা ডাকাতের কাছে পড়লেন। তাকে নিয়ে ওই ডাকাত, আরবের বিখ্যাত বাজার ছিল তৎকালীন জমানায় উকাজ বাজার, উকাজ বাজারের মধ্যে যায়েদ বিন হারেসাকে বিক্রি করে দিল। যেই ডাকাতটা তার ভাগের মধ্যে পড়ছে, যায়েদ বিন হারেসাকে উকাজ বাজার থেকে কিনল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর ভাইয়ের ঘরের ভাতিজা। কে কিনছে? ভাইয়ের ঘরের ভাতিজা। ভাতিজা এই ছোট্ট গোলামটাকে কেনার পরে চিন্তা করতেছে, এই ছোট্ট বাচ্চা দিয়ে তো আমার কোনো কাজ নাই, গোলাম দিয়ে খেদমত নেওয়া যায়, বিভিন্ন কাজ করানো যায়, সে বড় হইলে কাজ কারবার বুঝলে না, এক কাজ করি, এই ছোট্ট বাচ্চা গোলামটাকে আমি আমার ফুফু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে এটা আমি হাদিয়া দিয়ে দিই। যেহেতু মহিলা মানুষ, এটাও বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ দিয়ে মহিলা মানুষ অনেক কাজ করাতে পারে, পুরুষদের সামনে যাইতে পারে না, বিভিন্ন ধরনের কাজ, এটা সেটা আনা নেওয়া, এটা বাচ্চারা মহিলাদের কাজ করে দিতে পারবে। তো এই হিসাবে ওই ভাতিজা তার ফুফু আম্মাজান খাদিজাতুল কুবরাকে এই যায়েদ বিন হারেসা, ছোট্ট বাচ্চা গোলাম, একে হাদিয়া দিল। এভাবে চলতে থাকলো। কয়েক বছর অতিক্রান্ত হইতে হইতেই আম্মাজান খাদিজাতুল কুবরা, যিনি ছিলেন মক্কা নগরের সবচাইতে বড় ধনী এবং ধনাঢ্যশালী মহিলা, এই মহিলার সাথে যে কোনোভাবে, বিভিন্ন ইতিহাস আপনারা জানেন যে আল্লাহ নবীর সাথে এই মহিলার বিবাহ হইল। যখন আল্লাহ নবীর বয়স 25, তার বয়স ছিল 40, কোনো ঐতিহাসিকগণ বলেছেন 45, আচ্ছা আমরা 40ই ধরি। তাদের যখন বিবাহ হলো, আল্লাহ নবীর সাথে যখন আম্মাজান খাদিজার বিবাহ হলো, আম্মাজান খাদিজা ভাবলেন যে আল্লাহ নবীকে কি হাদিয়া দেওয়া যায়। বিভিন্ন কিছু হাদিয়া দিয়েছে, ওই হাদিয়ার মধ্যে একটা হাদিয়া এটাও ছিল, ছোট্ট এই যে বালক যাকে তার ভাতিজা তাকে উপহার দিয়েছিল, তিনি আবার এই উপহারটা তার স্বামী, প্রিয়তম স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে, বিশ্বনবী এই গোলামটাকে হাদিয়া নেওয়ার পরে বিশ্বনবীর ঘরে আসা যাওয়া করত এই ছোট্ট বালকটা, একদম ঘরের নিজের সন্তান যেভাবে আসা যাওয়া করে
এই জায়েদ বিন হারেসা তিনিও আল্লাহ নবীর ঘরে একদম ঘরের মানুষের মতো আসা যাওয়া করে। আল্লাহ নবীর যে কোনো স্ত্রীর ঘরে ঢুকে পড়ে, ছোট বাচ্চা, কোনো নিষেধাজ্ঞা নাই। এমনকি কিছুদিন যাইতে যাইতে জায়েদ বিন হারেসাকে সাহাবায়ে কেরাম জাইদ বিন মোহাম্মদ ডাকতে শুরু করলো। জায়েদ বিন মোহাম্মদ মানে মোহাম্মদের পুত্র জায়েদ, পালক পুত্র যেহেতু, আর তৎকালীন জমানায় পালক পুত্রকে নিজের পুত্রের মতোই মনে করা হইত। তো ডাকাতির ওই ঘটনার পরে এভাবে 2-3 বছর অতিবাহিত হয়ে গেল। হযরত জায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু, তার বয়সটা তখন 7 শেষ হয়ে 8 চলতেছে। ওই দিক দিয়ে তার বাবা মা একমাত্র এই সন্তান, ফুটফুটে এই সন্তানকে বিভিন্ন জায়গায় খুঁজতেছে। তারা এই 2-2.5 বছর 3 বছরের মধ্যে তারা অর্থনৈতিকভাবে স্টেবল হলো, তারা নিজেদের ঘর বাড়ি সুন্দর করে আবার পুনর্নির্মাণ করলো, এবং এখন তারা তাদের সন্তান খুঁজতেছে যে আমাদের সন্তানকে তো ওই ডাকাতের দলেরা, আমরা নিশ্চিত যে কারো না কারো কাছে এটা গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে আমাদের বাচ্চা। যত লক্ষ টাকা প্রয়োজন হয়, যত দিনার যত দিরহাম তারা চায়, সব দিনার দিরহাম দিয়ে হলেও আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে ছাড়াই আনব। এইভাবে তারা খোঁজ লাগাইতেছে জায়েদ বিন হারেসা। খুঁজতে 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 দীর্ঘদিন যাওয়ার পরে একটা তথ্য মধ্যে তারা শুনতে পারছে যে মক্কা নগরীর একজন লোক আছে যার নাম মোহাম্মদ, এই লোকের কাছে তোমার সন্তানটা আছে। এবার তারা এই 7-8 বছরের একটা ছোট্ট বাচ্চার বাজারের যে মূল্য হতে পারে এর থেকে কয়েক গুণ বেশি মূল্য নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এসে আল্লাহ নবীকে সাথে সাথে সরাসরি অবাক যে আপনার কাছে যে গোলামটা আছে জায়েদ বিন হারেসা, সে মূলত আমাদের সন্তান। গত 2-3 বছর আগে আমাদের জনপদে ডাকাত দলেরা একদম প্রকাশ্যে ছুরি এবং রাহজানির মাধ্যমে আমাদেরকে একদম লণ্ডভণ্ড করে ফেলেছে। আমরা আমাদের সন্তান হারিয়ে ফেলেছি, আমাদের সন্তানও বাবা মাকে হারিয়ে ফেলেছি। তো এতদিন খোঁজার পরে আমরা আপনার কাছে আসছি। আমরা এই গোলামের বাজার মূল্য যত আছে এর থেকে যদি আপনি বলেন 10 গুণ বেশি দাম চান, আমি 10 গুণ বেশি দাম হইলেও আমার সন্তানকে আমি গোলামি থেকে মুক্ত করে আমার সাথে নিয়ে যাব। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বললেন, দেখেন কত বড় আদর্শের নবী তিনি। আল্লাহ নবী বললেন, আপনাদের সন্তান আপনারা নিতে আসছেন, এতে মূল্য দেওয়ার কি আছে? 1 টাকাও দিতে হবে না, আপনাদের সন্তানকে আপনারা নিয়ে যান। সুবহানাল্লাহ। এমন পাওয়া যাবে? আল্লাহ নবী মক্কার জমানায় অনেক কষ্ট করেছেন। 2 দিন 3 দিনে এক বেলা আল্লাহ নবীর ঘরে চুলা জ্বলত। উনি চাইলেই 10 গুণ 5 গুণ না হোক, যতটুকু দাম আছে এতটুকু দামে হলেও বিক্রি করতে পারতেন, কিন্তু করেন নাই। মজার ঘটনা হলো এরপরে বাবা মা যখন জায়েদ বিন হারেসের কাছে গেছে যে বাবা চলো, তোমার মনিব তোমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, চলো আমরা চলে যাই। জায়েদ বিন হারেসা কান্না জুড়ে দিলেন। তিনি লুকায়া আল্লাহ নবীর পিছনে লুকাইতেছেন যে আমি আমার বাবা মার সাথে যাব না, আমি আমার এই মনিবকে পাওয়ার পরে আমার বাবা মার আদর স্নেহ ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে তার কলিজা দিয়ে ভালোবেসেছে, তিনি তার হৃদয় দিয়ে আমাকে ভালোবেসেছে। তার ভালোবাসা আমি আমার হৃদয়ে আলিঙ্গন করি, আমার হৃদয়ের মধ্যে তার ভালোবাসা আমি অনুভব করি। আমি আমার বাবা মার ভালোবাসা ছেড়ে আমি আজীবন থাকতে পারবো, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। জায়েদ বিন হারেসা তিনি তার বাবা মার সাথে যাইতে চায় নাই, এক পর্যায়ে শেষ পর্যন্ত যাই নাই। তার বাবা মাও দেখলো যে এত যখন ভালোবাসে, ছেলেটাও থাকতে চাচ্ছে, থাকুক, বড় হইলে যদি বসে আমাদের কাছে তখন আবার যাবে, সমস্যা নেই, আমরা কয়দিন পরে খোঁজ খবর নিব। সেই যে জায়েদ বিন হারেসা যায় নাই, এখানেই আল্লাহ নবীর কাছে বড় হয়েছে। জায়েদ বিন হারেসা যখন বিবাহর বয়স, তখন আল্লাহ নবী তার এই পালক পুত্রকে তার চেনা জানার মধ্যে কোন ভালো মহিলা আছে তার সাথে বিবাহ দিতে হবে। তো চেনা জানার মধ্যে আল্লাহ নবী দেখলেন যে তার ফুফাতো বোন হযরত জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি চেনা জানার মধ্যে ভালো, অনেক সতীসাধ্যী, অনেক ইবাদত গুজার একজন মহিলা। জায়েদ বিন হারেসার সাথে তিনি তার ফুফাতো বোনের জন্য প্রস্তাব দিলেন, কিন্তু ফুফাতো বোন জয়নব বিনতে জাহাশ তিনি ছিলেন একটু দেমাগী। তিনি বললেন, আমার মতো একজন বিত্তবান মক্কার কুরাইশ বংশের অত উচ্চ বংশীয় একজন মহিলা জায়েদ বিন হারেসা, যার কোনো বাপদাদার পরিচয় নাই,
যে কিনা ছোটোবেলাতেই গোলামি করতেছে, এখনও সে গোলামি, এই গোলামের কাছে আমার মতো বিত্তবান কোনো মহিলা বিবাহ বসবে না। তখন আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করে দিলেন সূরা আহজাবের মধ্যে। আজকে দ্বিতীয় রাকাতের একদম প্রথমেই আমি তেলাওয়াত করেছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারীর জন্য উচিত হবে না যে আল্লাহ নবী তার জন্য যেটা ভালো মনে করছে, আল্লাহ এবং আল্লাহ রসুল তার জন্য যেটা ভালো মনে করছে, এটাকে সে প্রত্যাখ্যান করে নিজের মন গড়া কোনো কাজ করবে, এটা আল্লাহ তাআলাও পছন্দ করেন না, আল্লাহ নবীও পছন্দ করেন। এই আয়াত নাজিল হওয়ার পরে অবশেষে জয়নব বিনতে জাহাশ আল্লাহ নবীর পালক পুত্র হযরত যায়েদ বিন হারিসার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে কয়েক বছর চলে গেল, কিন্তু মনের মিল না থাকলে, স্ত্রীর অন্তরে যদি স্বামীর প্রতি রেসপেক্ট যদি না থাকে, তার প্যাশন, তার পেশা যদি তার ভালো না লাগে, তাহলে যতই ভালোবাসা করুক না কেন, যত কিছুই থাকুক না কেন, 10 বছর 20 বছরও যদি সংসার করে, মনের মিল কিন্তু দুজনের হবে না, ঠিক কিনা? তো কয়েক বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু দুজনের মনের মিল হচ্ছে না, খালি ঝগড়াঝাটি হচ্ছে। যায়েদ বিন হারেসা স্বতন্ত্রভাবে, উনি অনেক ভালো একজন পুরুষ, অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি। জয়নব বিনতে জাহাশ স্বতন্ত্রভাবে, উনিও আলাদা একজন আল্লাহওয়ালা মহিলা, কিন্তু ওই যে উনি যে একটু ছোট্ট বংশের, উনি যে গোলাম, এই কারণে বনিবনা হচ্ছিল না, উনি তাকে প্রপারভাবে সম্মান করতে পারতেছিল না। যার ফলে বিবাহের কয়েক বছর পরেই হযরত যায়েদ বিন হারেসা আল্লাহ নবীর কাছে গেলেন একদিন, গিয়ে খুবই অনুনয় বিনয় করে বলেন, আল্লাহ নবী, আপনার ফুফাতো বোনের সাথে যে আমার বিবাহ দিয়েছিলেন, তার সাথে তো আমার বনিবনা হচ্ছে না, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে যেতাম, ডিভোর্স করতাম, আমরা ডিভোর্সের দিকে আমরা আগাইতাম। আল্লাহ নবী হযরত যায়েদ বিন হারিসকে বোঝায় সমঝায় আবার বললেন, না যাও, সংসার করতে থাকো। কিন্তু মনের মিল না হলে যা হয় আর কি। এরপরেও দুজন আরও চেষ্টা করেছেন, কিন্তু আসলেও কোনোভাবেই তাদের সন্তানের শান্তি হচ্ছে না, সংসারের মধ্যে শান্তি নাই, শুধু অশান্তি। এক পর্যায়ে বাধ্য হয়ে যায়েদ বিন হারেসা এবং জয়নব বিনতে জাহাশ দুইজন তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে গেল। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে সরাসরি আল্লাহ তাআলার আসমানি হুকুমের মাধ্যমে তার আল্লাহ নবীর পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নব বিনতে জাহাশকে স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বিবাহ করার জন্য আদেশ করলেন। সুবহানাল্লাহ। তৎকালীন জমানার একটা ভুল রীতিকে ভাঙার জন্য। তৎকালীন জমানায় তারা মনে করত যে পালক পুত্র নিজের আপন সন্তানের মতোই। পালক পুত্র নিজে মারা গেলে যেমন পালক পুত্র ওয়ারিস হয়, নিজের পুত্র যেমন ওয়ারিস হয়, পালক পুত্রকেও তারা ওয়ারিস মনে করত। এবং নিজের পুত্রের স্ত্রী তালাক দিলে যেমন শ্বশুর তার পুত্রবধূকে বিবাহ করতে পারে না, এমনভাবে আরবদের মধ্যে ধারণা ছিল যে পালক পুত্রের স্ত্রীকেও তালাকের পরে শ্বশুর আর বিবাহ করতে পারে না। এই ধারণা, এটাতে ভুল ধারণা ছিল, এই ভুল ধারণা ভাঙানোর জন্য আরবের এই রীতিনীতিকে আল্লাহ তাআলা মানুষের মাঝে ভুল এটা প্রমাণ করার জন্য সরাসরি আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বিবাহের আদেশ করেন এবং অবশেষে আল্লাহ নবী তাকে বিবাহ করেন। এরপরে তিনি উম্মুল মুমিনিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাগুলো আজকে সূরাতুল আহজাবের মধ্যে আমরা তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে একটা ঘটনা বর্ণিত আছে। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিলকিসের কিছু কয়েক কাহিনী বলছিলাম, মনে আছেনি আপনাদের? বিলকিস, রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিস সালামের। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল, এই রাজত্বের কিছু বিবরণ আজকে এখানেও এসেছে, যে তিনি দেবদানব দিয়ে বড় বড় বিশাল বিশাল কাজ করাইতেন। বড় বড় অট্টালিকা, বড় বড় সমুদ্রের নিচে বিভিন্ন অট্টালিকা বা সমুদ্রের উপরে বিভিন্ন ধরনের বড় বড় যত কাজ আছে, এগুলো তিনি দেবদানব দিয়ে করাইতেন। এরই ধারাবাহিকতায় হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিস নির্মাণের জন্য একবার আদেশ করলেন নির্মাণের জন্য। আদেশটা করলেন জিনদেরকে, আর জিনেরা হইল একটু অলস প্রকৃতির, সবাই না। তো এই অলস প্রকৃতির লোকেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করতো। উনি যখন না থাকতো তখন আবার কাজ করতো না, আয়েশা পয়সা থাকলে কাজ করতো। তো তারা যখন কাজে ধরলো, তখন কাজ করতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে বসা, আর তার যে হাতে লাঠি, ওই লাঠির উপর এইভাবে ছুটি লাগে, এইভাবে তিনি ওয়েট করতেছে, কাজ দেখতেছে। এবং এই অবস্থাতেই হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু এসে যায়, তার হায়াত শেষ। মৃত্যু আসার পরেও এমনভাবে
সুকৌশলে হযরত আজরাইল জান কবজ করছে যে তিনি একটু নড়েন না, এইভাবে আছে, তাকায় আছে এবং এইভাবে আছে। যতদিন পর্যন্ত জিনেরা এই বাইতুল মাকদিসের কাজ শেষ করতে পারে না, ততদিন পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতিভাবে এইভাবেই মরার পড়েছিলেন। আর জিনেরা মনে করছে জীবিত আছে, দেখতে আছে, কাজটা শেষ করতে হবে। যেদিন তারা কাজ শেষ করছে ওই দিন আল্লাহ তাআলার আদেশে ওই পোকা আছে না যেগুলো ওই যে লাঠি খেয়ে ফেলে, ওই পোকা নাকি কি বলে এগুলোকে, গুণ গুণ, আচ্ছা গুণের পোকা যেগুলো, এগুলো তার সুলাইমান আলাইহিস সালামের যে লাঠি, ওই লাঠির মাঝখানে খাওয়া শুরু করলো। লাঠি তো আর বেশি মোটা না, গুণও যদি খাওয়া শুরু করে বেশিক্ষণ লাগবে না। তো এক মাথা থেকে খায় আর এক মাথায় চলে গেছে। লাঠিটা যখন ভাঙছে তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে জিনেরা বুঝতে পারলো যে আরে তো অনেক আগে মারা গেছে, শরীর টরীর শক্ত হয়ে আছে, এতদিন তো আমরা ওনার ভয়ে ভুলে আমরা কাজ করছি, যদি জানতাম যে তো ওই কাজগুলো শেষ করতাম না। যাই হোক, এটা আল্লাহ তাআলার আদেশে এমন হয়েছে। তো এই ঘটনাটাও আজকে আমরা 8 নম্বর রাকাতে আমরা তেলাওয়াত করেছি সূরা সাবার মধ্যে। আমরা আহলে সাবাবাসীদের ব্যাপারে একটা ঘটনা শুনেছিলাম কিছুদিন আগে, মনে আছে? ইয়ামানের একটা অন্তর্বর্তীকালীন একটা অঞ্চলের নাম হলো সাবা। এই অঞ্চলটা এত চমৎকার, ভৌগোলিকভাবে এত সুন্দর এবং এত চমৎকার এই অঞ্চল, আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের সৌন্দর্য তুলে ধরে বলেন, এটা আমি 9 নম্বর রাকাতে তেলাওয়াত করেছি, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়াহ জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুল গফুর। অন্তরটা ভরে ওঠে। সাবা অঞ্চলটা এমন যে মাঝখানে নদী প্রবাহিত হইতেছে, নদীর অববাহিকায় দুই পাশে এই সাবা অঞ্চলের মানুষেরা বসবাস করে। নদীর দোনো পাশেই, ডান পাশেও সুন্দর বিশাল ফলের বাগান, আবার যে নদীটা বয়ে গেছে এর বাম পাশেও মানুষ বসবাস করে, এর বাম পাশেও সুবিশাল ফলের বাগান। ঐতিহাসিকগণ লিখেন এই ফলের বাগানগুলো এত সমৃদ্ধ ছিল, ফলের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে, এই আহলে সাবা সম্প্রদায়, সাবা অঞ্চলের লোকদেরকে আল্লাহ এত বরকত দিয়েছিলেন। ঐতিহাসিকগণ লিখেছেন সাবা অঞ্চলের কোনো লোক যদি খালি ফলের টুকরি নিয়ে ওই বাগানে ঢুইকা মাথায় করে ওই টুকরিটা যখন সে বাগানের আরেক মাথা দিয়ে যখন বের হইতো, তখন অটোমেটিক তার নিজের একটা ফলও পারতে হতো না। সে যে খালি বাগানের এই মাথা থেকে ওই মাথায় গেছে, এত রোগ সময়ের মধ্যেই তার এই ফলের টুকরিটা ভরে যেত ফলের মাধ্যমে। সুবহানাল্লাহ, কি পরিমাণ ফল আর বরকত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কিন্তু তারা তাদের কাছে যে নবী পাঠানো হয়েছিল এই নবীর অবাধ্যতা করে, অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদের এই নিয়ামত ছিনিয়ে নেয়। যেই বাগানের বিবরণ দিলাম, এই বাগানটাই অবশেষে আল্লাহ তাআলার আযাবের মাধ্যমে এমন হয়েছে এই বাগানের মধ্যে আর তেমন ফল ধরতো না। যে নদী দিয়ে সুমিষ্ট পানি প্রবাহিত হইতো, যেগুলো খাইতে পারতো, ওই নদী দিয়ে এখন লবণাক্ত পানি বের হয়, ওই নদীর পানিও এখন তারা খাইতে পারে না। আর নদীর দুই পাশের যে বাগানগুলো ছিল, সুমিষ্ট পানির বরকতে ওই বাগানগুলোতে যে ফসলের সমৃদ্ধি ছিল, লবণাক্ত পানির কারণে দুই পাশের বাগানগুলো আছে ঠিক আছে, কিন্তু ওইগুলো একদম না থাকার মতোই, ভালো কোনো ফল আসে না। কিছু এক ধরনের ফল হইতো যেগুলো কাঁটাযুক্ত, তিক্ত এক ধরনের ফল, এই ফলগুলো হইতো, এই ফলগুলো ছাড়া অন্য কোনো ফল হইতো না। এইভাবে আল্লাহ তাআলা আযাব দিয়ে সাবাবাসীর এই সুন্দর সাম্রাজ্যটাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, শুধুমাত্র তাদের নাফরমানির কারণে, আল্লাহ তাআলার হুকুম অবাধ্যতার কারণে। এখান থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছে, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেভাবেই রেখেছে, যেই অবস্থানেই রেখেছে, এর উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি থাকা চাই, আল্লাহর কৃতজ্ঞতা থাকা চাই, এবং আল্লাহ তাআলার হুকুমগুলো এই অবস্থাতে থেকেই আমার আদায় করে যাওয়া চাই। কারণ আল্লাহ তাআলা যদি একবার রাগান্বিত হয়ে যায়, আহলে সাবা থেকে যেভাবে আল্লাহ তাআলা তাদের সম্পদ, তাদের সমৃদ্ধি, তাদের ফসল ছিনিয়ে নিয়ে আসছিল, আমরা যে যতটুকু সম্পদেরই মালিক আছি, এমন বিপদে আল্লাহ ফালাইবে, এমন একটা মামলা আল্লাহ খাওয়াইবে, এমন একটা রোগ আল্লাহ দিবে যে 50 লাখ যাবো রোগ ঠিক করতে। বাপ দাদা যা পাইছিলেন সব বেচ্চা পরে চিকিৎসা করতে। এখান থেকে আমরা শিক্ষা পাইলাম যে যেভাবেই আছি অর্থনৈতিকভাবে, আল্লাহ তাআলার গোলামের সামনে কোনো চৌচারা করা যাবে না। আল্লাহর হুকুম আসলে সেটা অবশ্যই পালন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বিষয়টা আমরা আজকে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা সাবার মধ্যে 9 নম্বর রাকাতে আপনারা তেলাওয়াত শুনেছেন। এরপরে আজকে জানেন সর্বশেষ
19তম রাকাতে সূরা ইয়াসিন শুরু হয়েছে, শেষ হয় নাই, আগামীকাল শেষ হবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা একটা জনপদ, একটা গ্রামের মধ্যে কয়েকজন নবী পাঠাইছিলেন। 2 জন পাঠাইছিলেন প্রথমে, এরপরে এই 2 জনকে সহযোগিতার জন্য 3 নম্বর আরেকজন নবী পাঠাইছিলেন। এই 3 জন নবী মিলে এই একটা গ্রামের লোকদেরকে হেদায়েত দিতে পারল না। এই 3 জন নবী মিলে এত কষ্ট করেছে, গ্রামের মানুষকে বোঝানোর জন্য এত চেষ্টা করেছে, কিন্তু এরা বুঝলো না। অবশেষে হাবিব নাজ্জার ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। হাবিব নাজ্জার নামক ওই লোকটা আসলো, আয়েশা বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের কি হলো? তোমরা কি বুঝতেছো না এরা যে সত্য নবী? তোমরা কি দেখো না এরা যে তোমাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেয়? এই দাওয়াত দেওয়ার কারণে তারা তো তোমাদের কাছে কোনো বিনিময় চাইতেছে না, তারা তো নিঃস্বার্থভাবে একমাত্র আল্লাহর দাওয়াতটা তোমাদের কাছে পৌঁছানোর জন্য, তোমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাও, শুধুমাত্র এই জন্যই তো তোমাদেরকে দাওয়াত দিতেছে। তাহলে কেন তোমরা তাদের দাওয়াত গ্রহণ করতেছ না? এরপরেও তারা দাওয়াত গ্রহণ করে নাই। অবশেষে আল্লাহ তাআলার আযাব তাদেরকে পাকড়াও করেছে। এই ঘটনাগুলো সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সংক্ষেপে আসুন 1-2 মিনিটে জেনে নেই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি আদেশ করেছেন। 1 নম্বর, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নারীদের গৃহে অবস্থান করতে হবে। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল, প্রথম রাকাতে তেলাওয়াত করেছি যে তোমরা জাহিলি যুগের মানুষদের মতো উলঙ্গপনা হয়ে বা অর্ধ উলঙ্গ হয়ে তোমরা ঘরের বাইরে যাও না, তোমরা ঘরে অবস্থান করো। মহিলাদের জন্য ঘর এটাই হলো তার দুনিয়া, এই ঘরটাই তার দুনিয়া, এর বাইরে তাদের কোনো দুনিয়া না, এর বাইরে হলো পুরুষদের দুনিয়া। কোনো মহিলা যদি তার ঘরকে পুরো দুনিয়া মনে করতে পারে, এই ঘরের মধ্যে থেকে যদি সে নিজেকে আবৃত রাখতে পারে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে এই কষ্টটা করতে হবে। মহিলা এই শব্দটা এসেছে মাহিল্লাতুন থেকে। মাহিল্লা শব্দের অর্থ হলো ঘর, ঠিক আছে? একটা আবাসস্থল বা ঘর বা বাড়ি, এটাকে মাহিল্লা বলা হয়। মহিলাদেরকে মহিলা এই জন্য বলা হয় যে তারা একটা মহলের মধ্যে অবস্থান করে থাকবে, ওই এক মহল্লা থেকে, একটা জায়গা থেকে তারা অন্য কোথাও যাবে না। এই আদেশটা আল্লাহ তাআলা করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ আরও আদেশ করেছেন যে তোমরা সালাত আদায় করো। 33 নম্বর আয়াতে আল্লাহ আরও আদেশ করেছেন তোমরা যাকাত দান করো। 34 নম্বর আয়াতে সূরা আহজাবের আল্লাহ বলেন তোমরা রাসূলের আনুগত্য করো। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। পবিত্র কোরআনে যে সমস্ত আদেশ বেশি বেশি করা হয়েছে, এর মধ্যে একটা আদেশ হলো যে তোমরা বেশি বেশি জিকির করো। এটা আমি 2 নম্বর রাকাতে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো। হাদিস শরীফে এরশাদ হয়েছে যারা নিয়মিত জিকির করে করে নিজের জিহ্বাকে তরতাজা রাখতে পারবে, কিয়ামতের দিন নিশ্চিন্তভাবে হাসতে হাসতে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য জিকির করা চাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারংবার প্রায়ই এই জিকিরের আদেশ করেছেন। এজন্য আমরা বেশি বেশি জিকির করতে হবে ইনশাআল্লাহ। সূরা আহজাবের 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর উপর ভরসা করো, অন্য কারোর উপর ভরসা করা যাবে না। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন গায়রে মাহরাম নারীদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হলে পর্দার আড়াল থেকে যাইতে হবে। যাদের সাথে পর্দা করা ফরজ, বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে পর্দা মেনটেন করে পুরুষ তার নজর হেফাজত করবে এবং মহিলা তার শরীর হেফাজত করবে। এইভাবে পর্দার আড়াল থেকে তারা কোনো জিনিস আদান প্রদান করবে বা কোনো কথা বলার লাগলে বলবে, পর্দা তারা লঙ্ঘন করবে না। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন। কি কি নিষেধ করেছেন আরও আদেশ আছে, সবগুলো বলার টাইম নেই। কি কি নিষেধ করেছেন? সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন মহিলাদের জন্য পুরুষের সঙ্গে কথা বলার সময় কোমলতা অবলম্বন না করতে হবে। এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোমলতা করা যাবে না। আছে না ফোন দিয়ে হ্যালো, খুব নরমভাবে, এমনভাবে হ্যালো কয় যে পুরুষের মনে চায় হায় রে সামনে যদি পাইতাম তোমারে, ঠিক আছে না? এজন্য যাদের সাথে পর্দা করা ফরজ, যে সমস্ত পুরুষের সাথে, এরকম অপরিচিত নন মাহরাম পুরুষ যারা, এদের সাথে কথা যখন বলবে আপনারা আপনাদের প্রত্যেকের স্ত্রীকে বলে দেবেন। তারা যখন ফোন ধরবে, ফোনে যদি হঠাৎ করে বাই চান্স অ্যাক্সিডেন্টলি যদি কোনো পরপুরুষের ফোন ধরে ফেলে বা কোনো কারণে এসে যায়, তাহলে তাদের সাথে নরমে কথা বলা যাবে না। এমনভাবে কথা বলতে হবে যেন ফোনের ওই পাশের ওই নন মাহরাম পুরুষ যেন বুঝতে পারে হারে এটা তো সাক্ষাৎ ডাইনি, এই ডাইনির আল্লাহ তাআলা আমার বাঁচাইছে এই ডাইনির থেকে। কথাগুলো শক্তে বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? এরকম ঘটনা আছে। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রহমত জামাত বারকাতুহু, ওনার পরিবারের ব্যাপারে এরকম একটা ঘটনা আছে, আপনারা অনলাইনে পাইবেন। যে এক লোক ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পরে এমন ঝাড়ি
মনে করছে ওনার মতো ডাইনি আর নাই, অথচ উচিত এটাই। এটা কিন্তু সরাসরি আল্লাহ তাআলার এই আয়াতেরই উনি অনুসরণ করেছেন। এটা প্রত্যেকের স্ত্রীকে আপনারা ওয়াজ করে দিবেন যে পরপুরুষ এর সাথে যদি ফোনে বা সরাসরি যদি কথা বলতে হয়, একটু জারি জারি দিয়া একটু কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে করে তার মনে এর প্রতি কোনো দুর্বলতা না হয়। বুঝতে পেরেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আদেশ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুসলিম নারীদের জন্য জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন না করা চাই। 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাফির মুনাফিকদের আনুগত্য না করা। এবং 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ না করা। আজকে কয়েকটা বিধিবিধান নাজিল হয়েছে, পর্দার বিধান যে ফরজ হয়েছে, এগুলো আজকে আয়াতে আমি 5ম রাকাতে তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, হে নবী আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে এবং অন্যান্য মুসলমানদের স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের মাথার মধ্যে এবং তারা যেন তাদের শরীরের মধ্যে পর্দা আবৃত করে ওড়না দিয়ে রাখে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পর্দার বিধান ফরজ করেছেন। এরপরে আল্লাহ তাআলা পঞ্চম রাকাতে আমি তেলাওয়াত করেছি সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাসূলের উপর দরুদ পড়ে এবং ফেরেশতাগণ আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ে। ফাসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরা মুমিন মুসলমান যারা আছো তোমরাও আল্লাহর নবীর উপর দরুদ পড়ো এবং তার উপর বেশি বেশি রহমতের দোয়া করো। এই জন্য আমরা আল্লাহ নবীর উপর বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব। রাজি আছেন তো? সহিহ হাদিস মুসনাদে আহমদের 8854 নম্বর হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা কমপক্ষে ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলার একবার রহমত নাজিল করে, ওই রহমত দিয়েই তো আমরা বেঁচে আজীবন খেতে পারব। আর একবার না, একবার দরুদ পড়লে 10 বার রহমত দিবে। বুঝতে পেরেছেন? মানে অফারের উপরে অফার, এর চেয়ে বড় আর কোনো অফার হতে পারে না। এরপরে একদম প্রথম রাকাতে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা মুমিন পুরুষ এবং মুমিন মহিলা এদের জন্য 10টা গুণ উল্লেখ করেছেন। কয়টা গুণ? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। অনেক লম্বা। কি কি 10টা গুণ আসুন জেনে নেই। 1 নম্বর, ইসলাম পালনকারী হবে পুরুষ এবং মহিলা। 2 নম্বর গুণ, ঈমান আনয়নকারী হবে। 3 নম্বর গুণ, আল্লাহর আনুগত্য পুরুষ এবং আনুগত্যশীল নারী হবে। 4 নম্বর গুণ, সত্যবাদী পুরুষ হবে, সত্যবাদী নারী হবে। 5 নম্বর গুণ, ধৈর্য ধারণকারী পুরুষ হবে, ধৈর্য ধারণকারী নারী হবে। 6 নম্বর গুণ, আল্লাহর প্রতি বিনীত পুরুষ হবে, আল্লাহর প্রতি বিনীত নারী হবে। 7 নম্বর গুণ, দানশীল পুরুষ হতে হবে, দানশীল মহিলা হতে হবে। 8 নম্বর গুণ, সিয়াম পালনকারী পুরুষ, সিয়াম পালনকারী মহিলা হতে হবে। 9 নম্বর গুণ, চরিত্র হেফাজতকারী পুরুষ এবং নারী হতে হবে। 10 নম্বর এবং সর্বশেষ, অধিক পরিমাণে আল্লাহ তাআলা জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারী হতে হবে। এগুলো হলো মুমিন নারী পুরুষের 10টি বৈশিষ্ট্য। এই 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে আনার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা হইলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।